সড়কে বাস চলবে কিন্তু চাঁদা দিতে হবে না, এমন বাস্তবতা কল্পনারও অতীত পরিবহন সংশ্লিষ্টদের কাছে। প্রতিদিন রাস্তায় চলতে গড়ে ১২০০ থেকে ১৫০০ টাকা গুনতে হতো রাজধানীতে চলাচলকারী প্রতিটি আন্তজেলা যাত্রীবাহী বাসকে। আর রুট পারমিট পেতে মোটা অঙ্কের ঘুষ দেওয়া পরিণত হয়েছিল অলিখিত নিয়মে। পরিবহন খাতের সাথে সংশ্লিষ্টদের দাবি, রাজধানীর বিভিন্ন টার্মিনাল ব্যবহারকারী আন্তজেলা বাসগুলো থেকে প্রতিদিন আদায় করা হতো ২.৫ থেকে ৩ কোটি টাকার চাঁদা। বছরের হিসেবে যা দাঁড়ায় প্রায় ১,০০০ কোটি টাকা। চাঁদার ভাগ যেত পরিবহন খাতের শীর্ষ নেতা শাহজাহান খান, খন্দকার এনায়েতুল্লাহ ও মশিউর রহমান রাঙার পকেটে। প্রতিদিন চাঁদা ওঠানোর জন্য নির্ধারিত লোকও ছিল তাদের। চাঁদাবাজির বলয়কেও ভাঙতে চাইলে নির্যাতনের খড়গ নেমে আসতো তাদের উপর। কোনো কারণে চাঁদার টাকা দিতে ব্যর্থ হলে মিলত না রেহাই। অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন। ডেলি ৭০০ টাকা চাঁদা নিত কালাম সাহেবের লোকেরা। ৭০০ টাকা চাঁদা না দিলে আমাদেরকে স্টার্টিংয়ে ওইটা মারধর করতো, আমাদেরকে বহুত লাঞ্ছিত করতো, বহুত কিছু করতো, যাত্রীর সামনে বহুত অপমানই করতো। ক্ষমতা বলে যেমনে খুশি সামনে চালাইছে, যখন যে চাঁদা চাইছে সেই চাঁদাই দিতে বাধ্য হয়েছে মালিকরা। এই ১৬ বছরের ভিতরে আমাদের কোনো সুযোগ সুবিধা হয় নাই, আমরা কোনো সুযোগ সুবিধা পাই নাই। না পারি করি খেতে, না পারি চুরি করতে, এই অবস্থায় আছি আমরা কোন রকম। রাজধানীর সাইদাবাদ বাস টার্মিনাল ঘুরে জানা যায়, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং খন্দকার এনায়েতুল্লাহর ছত্রছায়ায় চাঁদাবাজিতে একক আধিপত্য বিস্তার করেছিল আবুল কালাম নামে এক পরিবহন শ্রমিক নেতা, যার কাছে বাস মালিকেরা ছিল জিম্মি। খন্দকার এনায়েতুল্লাহর নেতৃত্বে এখানে এই যে আবুল কালাম টার্মিনাল মালিক সমিতিতে বিগত দিনে যে অত্যাচার মালিকদের উপর করছে, অনেকে ব্যবসা বাণিজ্য ছাইরা গুটায় চলে গেছে। এছাড়াও অভিযোগ রয়েছে হরতাল অবরোধে খন্দকার এনায়েতুল্লাহ সহ সংশ্লিষ্ট নেতারা রাস্তায় গাড়ি নামাতে বাধ্য করতেন পরিবহন মালিকদের। সরকার বিরোধীদের উপর দায় চাপাতে গাড়ি ভাঙচুর ও পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। এমনকি গাড়ি পুড়িয়ে দিলেও ক্ষতিপূরণ দেওয়া হতো না ক্ষতিগ্রস্তদের। হরতাল অবরোধে মালিকদেরকে জোর করে মালিকদের গাড়ি রাস্তায় নামিয়েছে। গাড়িগুলা তাদের লোকজন দিয়ে ভাঙচুর করেছে, জ্বালাই দিয়েছে, কিন্তু তার মালিকরা কোনো ক্ষতিপূরণ পায় নাই। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, চাঁদাবাজদের জন্য যাত্রীদের গুনতে হতো অতিরিক্ত ভাড়া। যাত্রী সেবার মান ছিল নিম্নমুখী। কোনো পরিবহন মালিক সমিতির নেতা আওয়ামী লীগের শীর্ষ পদে ছিলেন। সেবামূলক প্রতিষ্ঠানের পরিবর্তে এটাকে একটা তারা ব্যক্তিগত বাণিজ্য কেন্দ্রে পরিণত করেছে। তার মধ্য দিয়ে আমরা দেখেছি মানুষের যে যাত্রী সেবার লেশমাত্র এখানে ছিল না। আমাদেরকে আসলে এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের একটা কাঠামোগত সংস্কার অত্যন্ত জরুরি। এই সরকার যদি এই সব অনিয়ম দূর করতে ব্যর্থ হয়, তাহলে আমরা এই সেক্টরে প্রভূত উন্নয়ন কখনোই সম্ভব হবে বলে আমরা মনে করি না। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সড়কে চাঁদাবাজি বন্ধে কাঠামোগত সংস্কারের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে ক্যাশলেস পদ্ধতিতে সেবা চালু করা জরুরি, যেখানে থাকবে না নগদ লেনদেন। ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। ৫ই আগস্টের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে পরিবহন খাতকে অসৎ নেতৃত্ব থেকে মুক্ত করার আহ্বান সাধারণ যাত্রীদের। ওমর ফারুক, এখন, ঢাকা।